আসসালামু আলাইকুম। ছোটবেলায় শবে বরাত মানে ছিল মায়ের হাতের হালুয়ার গন্ধ, প্রতিবেশীর দরজায় গরম রুটি পৌঁছে দেওয়া। আজ মোবাইলে লাইক দিয়ে শুভেচ্ছা। আমরা কি হারাচ্ছি? চলুন ফিরে দেখি সেই হারানো রাত। শবে বরাত, শাবানের ১৪ তারিখ দিবাগত রাত। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেতেন, চোখে পানি নিয়ে দোয়া করতেন, আল্লাহ গোনা মাফ করেন। গ্রামের মানুষের কাছে এটা ছিল ভালোবাসা ছড়ানোর রাত। দুনিয়ার দেশে দেশে রং আলাদা। ইন্দোনেশিয়ায় সারা রাত দোয়া, পাকিস্তানি মিষ্টি শের, বাংলাদেশের গ্রামে এটা ছিল সৌহার্দ্যের উৎসব। ১৯ শতক থেকে জমজমাট, মসজিদ আলোকিত, কবর জিয়ারত। মায়েরা রাত জেগে সুজি বা গাজরের হালুয়া, নকশি রুটি বানাতেন। গরম রুটিতে হালুয়া দিয়ে প্রতিবেশীর বাড়ি, গরিবের বাড়িতে পাঠানো, এটাই ছিল ভালোবাসার সেতু, গ্রামের ঐক্য। আজ সব বদলে গেছে। কাউমি মাদ্রাসার প্রভাবে বিদাত বলে অনেকে এড়িয়ে যান। শহরায়ন, যুবকদের চলে যাওয়া, গ্রাম খালি হয়ে যাচ্ছে। ডিজিটাল যুগে ভার্চুয়াল লাইক আর চ্যাট বেড়েছে, কিন্তু পাশের বাড়ির প্রতিবেশীর সাথে হাতে বানানো খাবার ভাগ করে নেওয়ার উৎসব কোথায়? সেই সৌহার্দ্য ভেঙে যাচ্ছে, সমাজ বিভক্ত হচ্ছে। মনে হয় যেন আমরা নিজেরাই নিজেদের একটা অংশ হারিয়ে ফেলেছি। তবুও শবে বরাত মতো উপলক্ষই পারে এই ভাঙনের বিরুদ্ধে শক্ত ঢাল হতে। আমাদের ঐতিহ্যই পারে সামষ্টিক বোধ বাঁচিয়ে রাখতে। আজ যদি আবার গ্রামের দরজায় হালুয়া পৌঁছায়, প্রতিবেশীকে বলি তুমি একা নও, তাহলে সেই হারানো ভালোবাসা ধীরে ধীরে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাফ করুন, গ্রামের সেই সৌহার্দ্য ফিরিয়ে দিন। আমিন। আপনাদের ছোটবেলার শবে বরাতের স্মৃতি কি? কমেন্টে শেয়ার করো, হয়তো কারো চোখ ভিজে উঠবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থাকুন।